আজ আয়া পড়ছি আমার ইমনিন থুতমাটা নিয়ে একটু চাপাবাজি করার জন্য। মানে ইশক, প্রেম, ভালোবাসা। যদিও আমি নিজে তেমন চাপাবাজি করতে পারি না, বিকজ আমি একটু ভদ্র টাইপ মানুষ। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কিন্তু আমার বন্ধু রাজীব, ওরে বাবা, ও একদম চাপাবাজির প্রফেসর। সঠিক বলেছেন। এই যে ক্যাপ পুরো বড় ভাইকে দেখতেছেন, তিনি কলিজায় হাত দিয়ে এমন ভাবে কথা বলে মনে হয় জীবনের সব ফাইনাল ডিসিশন উনিই নেন। তাই রাজীব আর সবুর ভাই ওনার কাছে স্যার নাই। এর অপমান আমি সহ্য করব না। রেস্টুরেন্টে আমরা সবাই একসাথে হওয়ার যে কারণ, আসলে দুঃখের কথা আর কি বলি, বন্ধুটা আমার জাপানে চলে যাবে। তাই আজ ট্রিট দিতে এসেছে। বাইরে হাসি থাকলেও ভেতরে কেমন জানি শূন্য লাগছে। বাল্যকাল থেকে মাস্টার্স পর্যন্ত একই বিছানায়, একই গল্পে, একই জীবনে কাটানোর সময়গুলো আজ মনে পড়ে বুকটা ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার দুইটা হাত থেকে একটা হাত হারিয়ে ফেলতেছি। এই যে বড় ভাই, দেখতে পুরাই কাজের মতো, মনে হয় এখনই কারো বিয়ে পড়াই দিবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। কিন্তু বিয়েতে গেলে কাজের কাজ বাদ, সরাসরি খাবারের টেবিলে জামাইয়ের মতো বসে পড়ে। পোলাও, কোরমা, রোস্ট কিছুই বাদ যায় না। এমন দুম দেয় যে শেষে প্লেটও লজ্জা পাই। এই কথা কি তুমি বলছো? সরি বলো, বলো সরি বলো। সকলের কাকু নামে খ্যাত কিন্তু আমার প্রিয় সবুর ভাই। কি সুন্দর! আপনারা ওনাকে দেখে কি ভাবছেন? উনি 2 সন্তানের বাবা? আও না, উনি এখনো পিওর সিঙ্গেল। Oh my god! খেলাধুলায় পারদর্শী হলেও জীবন নামের রেলগাড়িটার পাই না খুঁজে স্টেশন। সিমরান লুবাবা 15 বছর বয়সে বিয়ে করলেও উনি করবেন 40 বছর বয়সে। I can't speak. এই হচ্ছে গুলিস্তানের সালমান খান। ও শিট, মিস্টেক, আমার বন্ধু রাজীব খান। আপনি বিয়ে করতেছেন কবে? আপনি বিয়ে না করলে তো আপনার ছোট ভাইয়ের বিয়ের কথাবার্তা কওয়া যাচ্ছে না। মডেলিং পাত্রী খুঁজতে খুঁজতে 3 বছর পেরিয়ে গেল। বন্ধু আমার হতাশ, আজও স্বপ্নের নায়িকাকে খুঁজে পাচ্ছে না। আমি বিশ্বাস করি না। বলেন কি? না। গুগল আর ফেসবুক থেকে সুন্দরী রমণীদের পিক নামিয়ে গ্যালারি ভর্তি করে রেখেছে। হ্যালো, এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা। অথচ আপনাকে আমাকে দেখিয়ে বলবে এদের সাথে বিয়ের কথা চলছে। এটা কোনো কথা ইয়ার? খালি মাল কামামু। হাই রে বন্ধু, মরা গাছে কখনো ফুল ফোটে না। চিরকুমার জিন্দাবাদ। তোমার কি আর কব হুসনিয়ারা, আমার হাতে যদি একটা আংটি থাকতো তাহলে পরে সেই আংটিটা টান মেরে খুলে তোমার আঙুলের ভিতর ঢুকিয়ে দিয়ে আমি আমার জীবনের পাত্রী দেখার রীতি টানতাম। এই হচ্ছে শয়তানের হাড্ডি, ইবলিসের গুরু, নাম তার বাবু। হ্যালো, কেমন আছো বাবু? নামে বাবু কিন্তু কামে লরস্কার লু চরস্কার চু, মানে খুব বেশি দুষ্টু। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। এই হচ্ছে গিট্টু আশরাফুল, শুধু গিট্টু লাগাই। কথা সত্য। সে কাটা গায়ে লবণের ছিটা দিতে উস্তাদ, তাই সবুর ভাই ওকে নিন্দাসূচক নামকরণ করেছে ইসরাইল। প্রমাণ দাও, প্রমাণ দাও। ছোট ভাই সুলেমান খান, শাকিব খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, তাদের বেল নাই আমার এই ছোট ভাইয়ের কাছে। 100 ছবি তুলে একটা বাছাই করে পোস্ট দেয় সোশ্যাল মিডিয়াতে। পুরি পাইন পছন্দ না কইরা যাইবি কই? এই খাটো লাল মুরগিটা চরিত্র খারাপ, আমি দেখেছি, দেখি যায়। ছোট ভাই অনেক, হাজারো রমণীর ক্রাশ। কারেন্ট গেছে গা। বাইকটা লিয়ে যখন রাস্তায় নামে, মাশাআল্লাহ, লম্বা চূড়া দেখতে তামিল নায়কের মতো। পাবলিক টয়লেটের সামনে আমি দাঁড়ায় আছি, একটা সুদর্শন বালক, ঠিক আছে? ও তোরে আমি আবার বলতেছি কেন, তুই তো আমার চিনো। শোন, আমি কিন্তু আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছি, বুঝছিস? কিন্তু রাজীবের ভাষ্যমতে বডি নাকি তুলতুলে নরম পোল্ট্রি মুরগির মতো। আমাদের বাতিজা জিহাদ রীতিমতো বিয়ের জন্য ঘরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একটু হাসেন। ইস, মিথ্যে কথা। কিন্তু বাবা আর বড় বোনের অমতের কারণে বাতিজার আর কিছুদিন একাকিত্ব পার করতে হবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर? सर तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। বিয়ের স্বপ্ন নিয়ে দুবাই থেকে আসছে দেলোয়ার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নিজের সিরিয়াল পেতে হলে আগে বড় ভাইকে বিয়ে করাতে হবে। নো প্রবলেম। এবার কোনো মতে চলে যাও, সামনে আসলে ইনশাল্লাহ হবে। এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? শাকরুলের মুখে রুচি না থাকার কারণে তার খাওয়ার গতিটা একটু কম। মানে এটা কোনো কথা? কিভাবে খাওয়ার রুচি বাড়াবে, আশরাফুল থেকে পরামর্শ নিতে হবে। ও
আচ্ছা। আমাদের বাগিনা পুচকে আব্দুল্লাহ, শরীরে মাংস না থাকলেও মাথা ভর্তি নলেজ আছে, মাশাআল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। আল্লাহ হাফেজ।